চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা। বিস্তারিত দেখুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের তথ্যচিত্রে। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার ২১ জানুয়ারি দুপুর ১২টায় পাঠানপাড়া বিএনপির দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, বিএনপির কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ তৌসিকুল ইসলাম তোসি, মোহাম্মদ মতিউর রহমান মতি, বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ তবিউল ইসলাম তারিফ, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বারেক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, তার ইশতেহারে সর্বমোট ১৯টি মৌলিক অধিকার ও উন্নয়নমূলক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এসবের মধ্যে রয়েছে দুর্নীতিমুক্ত সমাজ গঠন, মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতকরণ, নারীদের নিরাপত্তা ও সম্মান, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা নিশ্চিতকরণ, তদবির ও নিয়োগ বাণিজ্য বন্ধকরণ। এছাড়াও তিনি শিক্ষার মান উন্নয়ন, শিক্ষা ও যুব সমাজের প্রশিক্ষণ, ক্রীড়া উন্নয়ন, কৃষি আধুনিকীকরণ, মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, পরিবেশ উন্নয়ন, সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন, পদ্মা ও মহানন্দা নদীর ভাঙন রোধ, অবকাঠামো উন্নয়ন, শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন শিল্পের বিকাশের উপরে গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, জনগণের অধিকার ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য। নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন আসনে রূপান্তরিত করা হবে। গণনার কক্ষে কিংবা কোনো আমাদের ভোট গ্রহণ কক্ষে আমরা তাদেরকে অবস্থান করতে দিব না। একটা বিষয় একটু এনশিওর করা দরকার যে মাঝে মাঝেই দেখা যায় যে কোনো এক কেন্দ্রে কোনো এক জায়গায় কোনো একজন নির্দিষ্ট প্রার্থীর এজেন্ট থাকে না, তখন কেউ হয়তো সেখানে তার নিজের এজেন্টের পাশাপাশি অন্য এজেন্টের জায়গাতেও নিজের আর একজন এজেন্ট। আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনারা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমেও যে প্রচারণাটা করবেন সেটাও আপনার এই ব্যয়সীমার অন্তর্ভুক্ত হবে।